জগন্নাথকে চিনি কলা দিন, মানুষের পূর্ণ হবে। চিনি কলা, চিনি কলা, চিনি কলা, মাছের রথে এটাই ঐতিহ্য আছে। চিনি কলা ধরুন, দেখুন, চিনি কলা আছে, চিনি কলা আছে। বাংলার বহুল প্রচলিত প্রবাদ বাক্যগুলির মধ্যে অন্যতম একটি হলো রথ দেখা কলা বেচা, যার অর্থ করলে দাঁড়ায় এক কাজ করতে এসে দুই কাজ করে নিয়ে যাওয়া। তবে এই প্রবাদ বাক্যটির উৎপত্তি কোথা থেকে হয়েছে সে বিষয়ে কেউ জানেন কি? যেহেতু নামের সঙ্গে রথ জড়িয়ে রয়েছে, তাই রথের সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, তা বোঝা যাচ্ছে ঠিকই। তবে আক্ষরিকভাবে দেখতে গেলে রথ দেখা ও কলা বেচা কী জিনিস তা খুঁজে পেতে গেলে আসতে হবে মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে। মাহেশ রথযাত্রার দিন বহু মানুষ আসেন শুধুমাত্র এখানে চিলি কাঁঠালি কলা বিক্রি করতে। সমস্ত ভক্ত সমাগমরা এখানে থাকে, সেই কলা কিনে রথের দিকে ছোড়েন। এটাই নাকি প্রাচীন প্রথা। আচ্ছা, যেটা বলে এটা কি এই জিনিসই? এই জিনিসটাই আপনাদের মায়ের সব থেকে বিখ্যাত নামের জন্য চিনি কলাটা। এই চিনি কলাটা আপনারা কিনে সবাই মিলে ছোড়ে, হ্যাঁ, তার জন্য এটাই বিখ্যাত চিনি কলাটা। এটা চিনি বাঁধা থাকে সব কটার মধ্যে। আগে হতো পান দিয়ে, এখন যা তো পানের দাম বেশি, তাই জন্য কলা পাতা হোক যে কোনো পাতা দিয়ে চিনি কলাটা বাঁধা হয়। আর আপনি কোথা থেকে আসছেন এটা বিক্রি করতে? আমার এইখানেই বাড়ি, সামনেই বাড়ি। কেন বিক্রি করেন এটা? এটা বিক্রি করলে আমাদের দুটো পয়সা হয়, তার জন্য বিক্রি করি। তারপরেও এইটা আপনাদের জগন্নাথের একটা আছে, মহিমা আছে, যে এটা প্রসাদটা দিলে মানুষকে এটা পূর্ণ হয়। এটাই কি বলে, কি বলে? চিনি কলা। না না, এই যে একটা কথা যেটা প্রবাদ বাক্য আছে যে রথ দেখা কলা বেচা, হ্যাঁ, সেইটা কি মানে আপনি যেটা করছেন সেইটাই একই জিনিস? একই জিনিস। এটা আমার মতন আরও অনেক ছেলেকে বেচছে, হ্যাঁ, অনেকেই ছেলে বেচছে। এবার তারা বেচে কিনে বাড়ি চলে যাবে, এবার ছড়াছড়ি হবে। এইটাই কি বলে, কথাটা কি বলে? চিনি কলা, হ্যাঁ, রথ দেখা কলা বেচা, হ্যাঁ। তবে এই প্রথা কেন সে বিষয়ে মাহেশ মন্দিরের সেবায়েতরা জানিয়েছেন, জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রথের চাকায় করে ঘুরতে যান তখন তাকে কলা, জিলিপি এগুলি দেওয়া হয়, কারণ জগন্নাথ দেবকে একজন সাধারণ মানুষ হিসাবেই দেখতে অভ্যাসী সেখানকার ভক্তরা। তাই যেরকম সাধারণ মানুষ কোথাও ঘুরতে গেলে তাকে যাওয়ার পথে খাওয়া দাওয়ার জন্য তাকে খাবার দেওয়া হয়, ঠিক তেমনই জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে কলা ছোঁড়েন ভক্তরা, যাতে মাসির বাড়ি যাওয়ার পথে খিদে পেলে তার ক্ষুধা নিবারণ হয়। বলেন একটা জনশ্রুতি আছে, এটা শুধু আমি আমার বাবার কাছে শুনেছি, তারও কাছে শুনেছি আমি। এটা জনশ্রুতি, শুধু গ্রাম্য প্রবাদ। অনেক সময় ওই যে অনেক সময় কপর্দক-শূন্য হিসেবে যে আমি রথে যাব, আমার কাছে অর্থ করি নেই, কী করে যাব, এরও একটা দিক আছে, আর্থিক দিকও আছে কলা বেচাটা। অনুরূপভাবে এই রথযাত্রা এবং রথের যে দর্শনটা, ঈশ্বর দর্শন, সব কিছুই হবে। কপর্দক-শূন্যভাবে আসা এবং যাওয়া, দুটো কাজই হবে, সঙ্গে ব্যবসাও হবে, সঙ্গে ব্যবসাই হবে। সেইটাই মুখ্য উদ্দেশ্য। আর এই যে আজকে এখানে যে কলা বিক্রি হচ্ছে এটা কি একই জিনিস? হ্যাঁ, ট্র্যাডিশনের ঐতিহ্যটা আমরা ধরে রাখার চেষ্টা করি। 628 বছরের পুরাতন মাহেশের এই রথযাত্রা, আর ঠিক ততটাই পুরাতন বাংলার এই প্রবাদ বাক্য রথ দেখা ও কলা বেচা। কি বলছেন এই নিয়ে মানুষেরা, শুনুন। জগন্নাথ দেব কলা, চিনি কলাটাই জগন্নাথ দেবের প্রথাগতা ছিল। চিনি কলা আর প্যাঁড়া, সন্দেশের প্যাঁড়া, বিভিন্ন রকমের যারা মিষ্টি সন্দেশ মধ্যে নিয়ে আসে। জগন্নাথের প্রিয় হচ্ছে প্যাঁড়া আর চিনি কলা। এটাই রথের মেলা আসলেই কলা যারা বিক্রি করে তারা চলে আসে দূর দূরান্ত থেকে। আর মিষ্টির দোকানে এই রথের সময় শুধু মায়ের অঞ্চলে এই প্যাঁড়া প্রত্যেকটা দোকানে বানানো হয়। এই যে কথায় আছে রথ দেখা কলা বেচা, সেটা কি এই জিনিস? হ্যাঁ, অবশ্যই। মানে এলাম, রথও দেখা হলো, কলাও বেচা হলো, পুঁজিটাও উঠলো, লাভও কিছু হলো, দুটো কাজ একসঙ্গেই হলো। সেই থেকেই বাংলার প্রবাদটা এসেছে। হ্যাঁ, রথও দেখা, কলা বেচা দুটোই সমান, এই জন্য এই কথাটা চলতি হয়ে গেছে সমান। বাংলার প্রাচীন প্রবাদ বাক্য রথ দেখা কলা বেচা তার উদ্ভব ঘটেছিল মাহেশ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব থেকেই, যা প্রথা মেনে আজও চলে আসছে এই হুগলির মাহেশে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।